সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় সকাল থেকেই চলছে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, যেটি গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা দিল্লি থেকে ডালটনগঞ্জ হয়ে জামশেদপুর, দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই সবের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বৃষ্টি আপনার পিছু ছাড়ছে না। আপনাদেরকে শোনাবো আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই নিয়ে ঠিক কি বলছেন। আমাদের এখন যেটা বৃষ্টিপাতের মূল কারণ সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপরে বাতাসের উপরিভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও আমাদের উপর দিয়ে রয়েছে, যেটা আমাদের বাঁকুড়া থেকে দীঘা, তারপরে বিয়ে আমাদের বঙ্গোপসাগরে যাচ্ছে আমাদের রিজনের মধ্যে দিয়ে। আর কয়েকদিন পরে যেটা হবে, এই নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা আরও উত্তরের দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে আমাদের উত্তরবঙ্গে 2 থেকে 4-এর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণে বাড়ার সম্ভাবনা, যেটা আমি বললাম। কলকাতায় জুলাই মাসের রেকর্ড পরিমাণ বৃষ্টি, 5 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টি এই 2025-এর জুলাইতে। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। বুধবারেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জায়গায়। বৃহস্পতিবারের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। কার্যত পরিষ্কার আকাশ, কোথাও কোথাও হয়তো মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাপ একেবারেই কমে যাবে। 2-1 জায়গায় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। আর তার সঙ্গে আগামী দুদিনে, বিশেষ করে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিছু কিছু জেলায় রয়েছে, যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান জেলাতে। আর আগামীকালও ভারী বর্ষার সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। তারপরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কেবলমাত্র হালকা থেকে মাঝারি থাকার সম্ভাবনাই থাকছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর তার সঙ্গে একটা দুটো স্পেলে, ইন্টেন্স স্পেলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে কলকাতাতে। আর কলকাতাতে আগামীকালও কয়েক পশলা বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। পরের দিন থেকে 31 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে। সাধারণত মেঘলা আকাশ থাকবে, কিন্তু রৌদ্রোজ্জ্বলও কিছুটা হবে, এবং 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেটা কি কলকাতাতে? কলকাতাতে এখন পুরো ড্রাই যাওয়ার সম্ভাবনা নেই, পুরোটাই শুকনো যে আবহাওয়া থাকবে সেরকম নয়। বৃষ্টিপাতের পরিমাণ কমবে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছুক্ষণের জন্যে, দিনের কিছুক্ষণের জন্য বা রাত্রের কিছুক্ষণের জন্য হয়ে যেতে পারে। জুন মাসে বৃষ্টি কম থাকলেও জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে, যেটা জানা যাচ্ছে যে জুলাই মাসে কিন্তু প্রায় 593 মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিক বৃষ্টিপাতের যেটা পরিমাণ সেটা হচ্ছে 362। স্বাভাবিকের চেয়ে 64% বৃষ্টি কিন্তু বেশি হয়েছে। গত বছর যেটা দেখা গিয়েছিল যে জুলাই মাসে 328 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। 28 জুলাই পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির তুলনায় বৃষ্টি বেশি হয়েছে দক্ষিণবঙ্গে। আরও যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ঝড় বৃষ্টির যে পরিমাণ, সেই পরিমাণ এখনও রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় যেটা দেখা যাচ্ছে অতিবৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে ব্যারাকপুরে 110 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কাঁথিতে 100 মিলিমিটার।
আমতা, রামপুরহাট, তিলপাড়া ব্যারেজে 90 মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। ক্যানিংয়ে 80 মিলিমিটার ও আলিপুরে 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। আজকে আমাদের গত 24 ঘন্টাতে যেটা সকাল 8:30 পর্যন্ত যেটা বৃষ্টিপাত হয়েছে তাতে 69.5 মিলিমিটার। আর বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতাতে সিজনাল, মানে জুলাই মাস আর সিজনাল মানে হচ্ছে প্রথম জুন থেকে আজকে 29 জুলাই পর্যন্ত কলকাতাতে বৃষ্টিপাত টোটাল হয়েছে 835.1 মিলিমিটার, 644.9 স্বাভাবিক হয়, তা 29% বেশি আছে। আর শুধু যদি আমি জুলাই মাস দেখি তাতে জুলাইয়ে এবার আমাদের কলকাতাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি, যেটা অত্যন্ত অধিক রেঞ্জের মধ্যে আসে, মানে 64% বেশি হয়েছে স্বাভাবিকের থেকে। 593.6 মিলিমিটার হয়েছে, 362 স্বাভাবিক হয়। এবং বেশ গত কয়েক বছরের থেকে এই বছরের বৃষ্টিপাতের পরিমাণ এটা বেশি রয়েছে। আকাশ পরিষ্কার হবে কবে থেকে বললেন? আকাশ তো আপনার বর্ষাকালে তো আকাশ পরিষ্কার, তো সেরকম যদি বর্ষা ভালো হয়, এবারে তো আমাদের প্রথম থেকেই বলা হয়েছে এবারে দক্ষিণবঙ্গে বিশেষত বর্ষা ভালো থাকবে, স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে তার মানে হচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণটা যদি বেশি হতে হয় তাহলে বৃষ্টিপাত প্রায় দিনই বেশিরভাগ দিনই হতে হবে। তো সেক্ষেত্রে আকাশ যেটা পুরো আকাশ যেটা আপনি পরিষ্কার বলতে সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তবে হ্যাঁ, রৌদ্রোজ্জ্বল যেমন কয়েকদিন আগে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া প্লাস তার সঙ্গে 1-2 পশলা বৃষ্টি এরকম হবে। এখন যেমন আমাদের এই যে আজ আর কাল দিনের বেশিরভাগ সময়তেই মেঘাচ্ছন্ন আকাশ থাকছে, সেটা কিছুটা কমবে। এখন যেমন আমাদের আকাশের 7 থেকে 8 ভাগ, আমাদের 8টা ভাগে ভাগ করি, তার মধ্যে 7 থেকে 8 ভাগে বেশিরভাগ সময় ক্লাউড থাকছে। উত্তরবঙ্গের পরিস্থিতি কি থাকবে সেই নিয়ে আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন, শোনাবো। উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে আগামী 3-4 দিনে। আর 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আগামী 24 ঘন্টায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদাতে পরের দিন। তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আগামী 3-4 দিনের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি আর 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু 2 থেকে 4 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত আমাদের উত্তরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।